প্রতিদিন না এই মাছ মাংস ডিম খেয়ে খেয়ে মুখে অরুচি আর একদম খেতে ভালো লাগছিল না। তাই আজকে ভাবলাম একটুখানি অন্যরকমভাবে রান্নাবান্না করি। তো আজকে একটুখানি নিরামিষ রান্না করছি, ওই বিউলির ডাল করে দেবো, সাথে করব আলু পোস্ত, বেগুন ভাজা, আর গরম গরম ভাত তো করবোই দুপুরবেলা। তো একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর অন্যদিকে কী করলাম, প্রেসার কুকার গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম বিউলির ডাল। তো প্রথমে এই ডালটাকে না একটুখানি লাল করে ভেজে নিলাম। ডালটা একটুখানি ভেজে নিলে পরে না খেতে বেশ ভালো লাগে, তাই হালকা লাল করে ভেজে নিয়ে একটুখানি জল দিয়ে দুবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভালো জল দিয়ে অল্প একটুখানি নুন দিয়ে ঢাকা লাগিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আর এখানে আলু পোস্তর জন্য আলুও কেটে ধুয়ে রেখে দিয়েছি, একটুখানি ওই আলু পোস্তর জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর বেগুন ভাজার জন্য বেগুনও গোল গোল করে কেটে রেডি করে নিয়েছি। তো প্রথমে এই বেগুনের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে মেখে টেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো সবসময় না ওই মাছ মাংস ডিম একদম খেতে মন চায় না, মাঝে সাঝে এইরকম খাবার দাবার কিন্তু বেশ ভালোই লাগে। তাছাড়া আমি অনেক দিন হলো বিউলির ডাল রান্না করিনি, তো আজকে ভাবলাম একটুখানি বিউলির ডাল রান্না করি সঙ্গে আলু পোস্ত। আর এই বিউলির ডালের সাথে আলু পোস্তটাই ভালো মানায়, তাই বিউলির ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা, তো এই কটাই রান্নাবান্না করছি আজকে দুপুরবেলার জন্য। তো এইদিকে এত সব কিছু কাজ টাজ করতে করতে দেখি আমি ভাত রান্নাও হয়ে গেছিলো। তো ভাতের ফেনাটা আমি গড়িয়ে ফেলেছি আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ওই 3 থেকে 4টে মতো সিটি দিয়েছি। ডাল খুব ভালো মতো করে মনে হয় সেদ্ধ হয়ে গেছে, কারণ এখনও আমি ঢাকা খুলিনি। তো ওই রকমই একটুখানি সরিয়ে রেখে দিলাম। আর এদিকে কড়াই গরম করে নিয়ে সর্ষে তেল দিয়ে খুব ভালো মতো করে গরম করে নিয়ে তারপরে নুন হলুদ মাখানো বেগুনগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে উল্টে পাল্টে বেগুনগুলোকে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তো প্রথমে ভাবলাম বেগুন ভাজাগুলো করে নিই, তারপরে আলু পোস্ত, আর শেষে আমি বিউলি ডালটাকে সাঁতলাবো। এই বেগুন ভাজার তেলেই কিন্তু বাদবাকি রান্নাবান্নাগুলোও হয়ে যাবে। আর বিউলি ডাল না সেদ্ধ হতে সময় লাগে, কড়াইতে তো একদম সেদ্ধ করা যায় না। ওই প্রেসার কুকার ছাড়া বিউলি ডাল একদম সেদ্ধ করা সম্ভব নয়। তাই প্রেসার কুকারে 3 থেকে 4টে কিংবা 5টা মতো সিটি দিলেই খুব ভালো মতো করে কিন্তু ডাল সেদ্ধ হয়ে যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে বেগুনগুলো ভাজা হয়ে গেছিলো, তো আমি তুলে নিয়েছি। এবারে বাদবাকি যে বেগুনগুলো আছে, মানে নুন হলুদ মাখানো বেগুন ছিল, তো সেগুলোকেও তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। এবারে লাল হওয়া পর্যন্ত পুরো ভেজে নিয়ে তারপর আমি তুলে নেব। তো আজকে কিন্তু একটুখানি বেশি করেই বেগুনটা ভাজলাম, কারণ আমার ছোট ছেলের খুবই প্রিয় বেগুন ভাজা। ওর ডাল ভাতের সাথে একটুখানি বেগুন ভাজা দিলে পরে ও কিন্তু আনন্দ করে বা তৃপ্তি করে খেয়ে নিতে পারে। তো যাই হোক, বেশি করেই ভাজলাম যাতে ওর কম না পড়ে যায়। তো যাই হোক, সমস্ত বেগুনগুলোকে কিন্তু আমি লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো অনেকটা পরিমাণে দিয়েছি কিন্তু পেঁয়াজ কুচি, আজকে পেঁয়াজ দিয়ে আলু পোস্ত রান্না করব। তো প্রথমে এই পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে কেটে রাখা আমি আলু দিয়ে দেবো। আর আলুটা ভাজার সময় দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। ব্যাস, এবারে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এদিকে আলুটাকে একটুখানি ভাজতে বসিয়ে দিয়ে তারপরে এই আলু পোস্ত রান্নার জন্য পোস্তটা বেটে নিতে হবে। তার জন্য আমি নিয়ে নিলাম মিক্সার জার। এবারে নিয়ে নিচ্ছি মানে পরিমাণ মতো পোস্ত, একটুখানি বেশি করেই দিলাম। তো প্রথমে একটুখানি গুঁড়িয়ে নিই, তারপরে আমি জল দেবো। তো এই যে দেখুন, পোস্তটাকে না আমি ওই শুকনো একটুখানি ঘুরিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, তার সাথে দেবো অল্প একটুখানি জল, আবার একটুখানি মিহি করে বেটে নেব। এই যে দেখুন, পুরো প্লেন করে আমি কিন্তু পোস্তটাকে বেটে নিয়েছি। তো পোস্ত বাটা রেডি। আর এই যে এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর মৌরি, অল্প কিছুটা নিয়েছি মৌরি। তো এগুলোকে আমি শিলের মধ্যে পুরো প্লেন করে বেটে রেডি করে নেব ডালে দেওয়ার জন্য। আর এই যে এইদিকে দেখুন, আলুটাও পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছিলো। এবারে বেটে রাখা পোস্তটা দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে রেখে একটুখানি আলুটাকে এই পোস্তর সাথে হালকা ভেজে নিচ্ছি। পোস্তটাকে যদি এইভাবে ভেজে নেওয়া হয় না, তাহলে আলু পোস্তটা খেতে ভালো লাগে। তো আলুর সাথে বাটা পোস্তটাকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। আর আলুটা ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো, তাই বুঝে সুঝে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। তারপরে দিলাম সামান্য একটুখানি মানে কয়েকটা দানা চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা। বেশ একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এদিকে একটুখানি রান্না হওয়ার জন্য ছেড়ে দিলাম। আর ততক্ষণে ওই যে প্রেসার কুকারে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম না, তো একবার ঢাকাটা খুলে দেখে নিলাম। তো বিউলি ডাল না খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছিলো। এবারে পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল, সাথে দিলাম হলুদের গুঁড়ো। বেশ একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ওই গামলার মধ্যে বা ডেচকির মধ্যে ঢেলে রেখে দিলাম। এবারে আরও কিছুটা গরম জল ছিল, তো প্রেসার কুকারটা ভালো করে ধুয়ে নিয়ে এই জলটাকেও ডালের মধ্যে দিয়ে দিলাম। আর এই বিউলি ডাল না একটুখানি পাতলা পাতলা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এইদিকে আমি ডালটা তো রেডি করে নিয়েছি, শুধু খালি সাঁতলে নেব। তার আগে আলু পোস্তটা রান্না হয়ে গেছিলো, ঢেলে রেখে দিলাম। এবারে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে তাতে সর্ষে তেল দিয়ে দিলাম। গরম করে নিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, গোটা জিরে, সাথে অল্প কিছুটা হিং। তো এবারে এই ফোড়নটাকে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পরে ঢেলে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা বিউলির ডাল। বেশ এবারে খুন্তির সাহায্যে একটুখানি নাড়াচাড়া করে ভালো মতো করে ফুটিয়ে নিচ্ছি। আর নামানোর আগে দিয়ে দেবো বেটে রাখা আদা আর মৌরি। এবারে আবারও কিছুক্ষণের জন্য একটুখানি নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব।
আর নামানোর আগেই দিলাম, যাতে আদা মৌরির যে সুন্দর একটা গন্ধ বা ফ্লেভার সেটা কিন্তু ডালের মধ্যে থাকে। তো যাই হোক, ডালটা রান্না হয়ে গেছিলো, ঢেলে রেখে দিয়েছি। তো মোটামুটি সব কটা রান্নাবান্না কমপ্লিট। সব কটা মানে ওই বিউলির ডাল, সাথে আলু পোস্ত, বেগুন ভাজা, সব কিছু রান্নাবান্না কমপ্লিট। এবারে শুধু খাওয়ার পালা। আর এদিকে থালার মধ্যে গরম গরম ভাতও বেড়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিলাম বেগুন ভাজা, আলু পোস্ত, বিউলির ডাল, আর বাড়িতে ছিল আম, তো আমও কেটে নিয়েছি। চলুন এবারে খাওয়া দাওয়া করব। তো আজকের এই রান্নাবান্না ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে থাকলাম, আবার ফিরে আসবো। টাটা।